ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর, অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। নির্ধারিত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক। আইপিএল এর নতুন মরশুমের আগে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এসেছে এক বড় নাম, যা ইতিমধ্যেই চমকে দিয়েছে সমর্থকদের। নতুন ক্যাপ্টেনের হাত ধরেই কি আবার জয়ের পথে ফিরবে কেকেআর? কেমন হতে চলেছে দলের নতুন পরিকল্পনা, আর কতটা বদল আসতে চলেছে নাইট শিবিরে? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রইল। এবং আপনিও যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন, তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গত মরশুমের ব্যর্থতা অতীত, নতুন মরশুমে নতুন করে শুরু করতে চলেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। মিনি নিলামে নতুনভাবে দল সাজিয়েছে নাইটরা, কিন্তু 2026 আইপিএল এ কেকেআর এর অধিনায়ক কে হবে তা নিয়ে তুমুল জল্পনা। এবার সামনে এলো বড় নাম। আইপিএল 2026 এ কেকেআর এর অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পালন করতে যাচ্ছেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার আজিঙ্কিয়া রাহানে। মুম্বাইয়ের 37 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার গত মরশুমে শ্রেয়াস আইয়ারের জায়গায় নেতৃত্ব গ্রহণ করেছিলেন। নতুন মরশুমে তার ওপরই আস্থা রাখছে কেকেআর ম্যানেজমেন্ট। দলীয় সূত্রের খবর, কেকেআর এর বর্তমান স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণ রয়েছে। এই পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার জন্য রাহানের অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি। তাই আসন্ন মরশুমেও তাকেই অধিনায়ক হিসেবে রাখার পরিকল্পনা করা হয়েছে। দলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত আইপিএল এ রাহানের নেতৃত্বে কেকেআর মোট 13টি ম্যাচ খেলেছিল। এর মধ্যে তারা মাত্র 5টি ম্যাচে জয় পায়। যদিও দল হিসেবে ফলাফল খুব একটা ভালো ছিল না, তবুও ব্যাট হাতে রাহানে নিজের পারফরমেন্স দিয়ে সকলের নজর কেড়েছিলেন। পুরো মরশুমেই তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, যা তাকে অধিনায়ক হওয়ার দৌড়ে আরো শক্ত অবস্থানে নিয়ে আসে। 2025 মরশুমে কেকেআর এর হয়ে 3 নম্বর পজিশনে ব্যাট করেছিলেন রাহানে, এবং এবারও তাকে একই জায়গায় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা দলের ব্যাটিং লাইন আপকে স্থিতিশীল করতে সাহায্য করবে বলে আশা করছেন সমর্থকেরা। তাই আইপিএল 2026 এ রাহানের নেতৃত্বে কেকেআর নতুন করে সাফল্যের পথে ফিরতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।